আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং অধ্যায়ের আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। তো আজকেও আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করব। আজকে আমরা কোন সাল অধিবর্ষ কিনা মানে লিপিয়ার কিনা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করব। প্রথমত আসি যে অধিবর্ষ বা লিপিয়ার জিনিসটা কি। আমরা জানি ফেব্রুয়ারি মাসে সাধারণত 28 দিন হয়, কিন্তু প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 28 দিনের জায়গায় 29 দিন হয়। আর যেই সালগুলোতে ফেব্রুয়ারি মাস 29 দিন হয় ওই সালগুলোকে লিপিয়ার বা অধিবর্ষ ডাকা হয়। এখন কথা হইল এই যে ফেব্রুয়ারি মাস 29 দিনের কেন হয়। এটা যদি সূর্য হয়ে থাকে, সৌরজগতের গ্রহসমূহ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে ওই গ্রহটির এক সৌর বছর বলা হয়। এক সৌর বছর মানে কোন গ্রহ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে ওই গ্রহটির যে সময় লাগে তাকে গ্রহটির এক সৌর বছর বলা হয়। এখন পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর এক সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। হিসাবের সুবিধার জন্য আমরা এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে আমরা 6 ঘন্টা ধরে নিতে পারি। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা এক বছরকে বলি 365 দিন। অর্থাৎ এই যে পৃথিবীর এক সৌর বছর 365 দিন প্রায় 6 ঘন্টা। আমরা এই 6 ঘন্টাকে বাদ দিয়ে এক বছরে 365 দিন ধরে নিচ্ছি। তো এই যে যাকে আমরা বাদ দিচ্ছি এই 6 ঘন্টা প্রতি 4 বছরে আরো 24 ঘন্টার সমান হয়ে যাচ্ছে। এই 24 ঘন্টা কি আবার একদিন, মানে আমাদের এই যে বাদ রাখা 6 ঘন্টা প্রতি 4 বছরে 24 ঘন্টা বা একদিনের সমান হয়ে যাচ্ছে। এ কারণে প্রতি 4 বছর পর পর এই একদিন সময় বাড়তি ধরা হয়। তো কোন মাসের সাথে ধরা হয়? যেহেতু সব থেকে পিচ্চি মাস ফেব্রুয়ারি 28 দিনের, তাই এই বাড়তি একদিনটা ফেব্রুয়ারি মাসের সাথে যুক্ত করা হয়। যেমন 2020 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন, কিন্তু 2021 সালে ফেব্রুয়ারি মাসে আবার 28 দিন, 2022 সালে 28 দিন, 2023 সালেও 28 দিন, কিন্তু এই বছর মানে 2024 সালে আবার কত 29 দিন। তাহলে এই যে 2020 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন ছিল, সে ছিল লিপিয়ার। 2021 লিপিয়ার না, 22 লিপিয়ার না, 23 লিপিয়ার না, আবার 2024 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন, তার মানে এটা লিপিয়ার, 2024 সাল লিপিয়ার। মানে প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে একদিন বাড়তি হিসাব করা হয়। কেন হিসাব করা হয়? ওই যে পৃথিবীর এক সৌর বছর বা সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে যা সময় লাগে তার মধ্যে তাকে আমরা 365 দিন 6 ঘন্টা ধরে নিতে পারি। তো এই যে 6 ঘন্টাটা প্রতি 4 বছরে একদিনের সমান তাই প্রতি 4 বছর পর পর একদিন বাড়তি হিসাব করে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, যাকে লিপিয়ার বলা হয়। এখন এই যে এখানে আমরা যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে 6 ঘন্টা ধরেছি, এটা কিন্তু আমাদের ইনজাস্টিস হয়েছে, কারণ সে কিন্তু আসলে 6 ঘন্টা না। তো এটার ব্যাপারে একটু পরে বলতেছি। আমরা আপাতত জানি যে প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। এখন এই যে প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে 29 দিন হলেও 2092 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে, 2092 সাল লিপিয়ার হবে। একইভাবে তার 4 বছর পরে 2096 সালেও ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে, অর্থাৎ 2096 সালটা লিপিয়ার হবে। কিন্তু তার 4 বছর পরে 2100 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে না। মানে
যদিও 4 বছর পর পর লিপিয়ার হওয়ার কথা, কিন্তু 2096 সালের 4 বছর পরে 2100 সাল ফেব্রুয়ারি মাস 28 দিন থাকবে, অর্থাৎ 2100 সাল লিপিয়ার হবে না। তার 4 বছর পরে 2104 সালে ফেব্রুয়ারি মাসে আবার 29 দিন হবে, মানে 2104 সাল আবারও লিপিয়ার হবে। এখন কথা হইল, এই যে 2100 সাল কেন লিপিয়ার না? মনে করেন যদি 2096 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখে কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার প্রথম জন্মদিন পালন করার কথা, যেহেতু লিপিয়ারের দিন ফেব্রুয়ারি মাসের 29 তারিখের দিন জন্ম, আর ফেব্রুয়ারির 29 তারিখ হয় সাধারণত 4 বছর পর পর, কিন্তু ওই বেচারা নেক্সট ফেব্রুয়ারির 29 পাবে তার থেকে 8 বছর পরে 2104 সালে, অর্থাৎ তার প্রথম জন্মদিন পালন করার দিন তার বয়স হবে 8 বছর। এখন ওইটা কথা না, কথা হচ্ছে এই যে 2100 সালটা কেন লিপিয়ার হবে না? শুধু 2100 না, একইভাবে 1900 সাল লিপিয়ার ছিল না, 2000 সাল লিপিয়ার, 2100 লিপিয়ার না, 2200 লিপিয়ার না, 2300 লিপিয়ার না, 2400 লিপিয়ার, 2500 লিপিয়ার না, 2600 লিপিয়ার না, 2700 লিপিয়ার না, 2800 সাল লিপিয়ার। এখন কথা হইতেছে যে এই যে এই কাহিনীটা কেন, এটার আনসারের জন্য আমরা আবার ফেরত আসি এখানে। এই যে এক সৌর বছর হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে আমরা 6 ঘন্টা ধরে নিচ্ছি। অর্থাৎ আমরা এই জায়গায় যে আকামটা করতেছি সেটা হচ্ছে এক্সাক্ট টাইম যা ছিল তার থেকে আমরা 11 মিনিট 13 সেকেন্ড সময় বাড়তি ধরতেছি। এই 11 মিনিট 13 সেকেন্ড সময়টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, এই যে 11 × 60 প্লাস আরো 13, মানে আসতেছে 673 সেকেন্ড। এই যে 673 সেকেন্ডটা, এই 673 সেকেন্ড প্রতি 400 বছরে সে হয়ে যায় 2,69,200 সেকেন্ড। মানে আমরা প্রতি বছর 11 মিনিট 13 সেকেন্ড বাড়তি ধরার কারণে প্রতি 400 বছরে আমরা 2,69,200 সেকেন্ড বাড়তি হিসাব করতেছি। এই 2,69,200 সেকেন্ড হচ্ছে কি আমরা বাড়তি হিসাব করতেছি। এখন আমরা জানি একদিনে হয় 86,400 সেকেন্ড, অর্থাৎ প্রতি 86,400 সেকেন্ডে একদিন হয়। তো এই যে সেকেন্ডটা আসছে 2,69,200, এত সেকেন্ডকে আমি যদি 86,400 দ্বারা ভাগ করি সে দিন হয়ে যাবে। আর এই ক্ষেত্রে পাওয়া যায় 3.115 বা 3.12 দিন, মানে প্রায় 3 দিনের কাছাকাছি। তাহলে ব্যাপারটা হচ্ছে এক সৌর বছরে অ্যাকচুয়ালি হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তো তাকে আমি পণ্ডিতি করে 6 ঘন্টা ধরার কারণে আমি প্রতি বছর 11 মিনিট 13 সেকেন্ড করে বাড়তি হিসাব করতেছি। এই 11 মিনিট 13 সেকেন্ড বাড়তি সময়টুকু প্রতি 400 বছরে প্রায় 3 দিনের সমান হয়ে যাচ্ছে। এই কারণে প্রতি 400 বছরে এই যে আবার 3 দিন কমাইতে হবে, তো 3 দিন কমানোর জন্য প্রতি 400 বছরে 3টা লিপিয়ারকে বাদ দেওয়া হয়। এখন কোন 3টাকে বাদ দেওয়া হবে? ফেব্রুয়ারি মাসে প্রতি 4 বছর পর পর লিপিয়ার হয়, কিন্তু প্রতি 400 বছরের মধ্যে 3টা লিপিয়ার বাদ দেওয়া হয়। যেমন 2001 সাল থেকে 2400 সাল পর্যন্ত প্রতি 4 বছর পর পর লিপিয়ার হবে, কিন্তু 2100 সাল, 2200 সাল, 2300 ও 2400 সালের মধ্যে 2100 সাল লিপিয়ার হবে না, 2200 সাল লিপিয়ার হবে না, 2300 সাল লিপিয়ার হবে না, 2400 সাল লিপিয়ার হবে। মানে শেষে 2টা শূন্য আছে, এই রকম সালগুলা যদি 400 দ্বারা বিভাজ্য হয় লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না।
আবার বলতেছি, যেই সকল সালের শেষে দুইটা শূন্য আছে, মানে যেই সকল সাল 100 দ্বারা বিভাজ্য, ওই সালগুলোকে 400 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো লিপ ইয়ারের শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত হচ্ছে কোন সাল 400 দ্বারা বিভাজ্য হলে সেটা হচ্ছে লিপ ইয়ার হবে। এখন মনে করেন 2024, সে কি 400 দ্বারা বিভাজ্য? তার শেষে দুটো শূন্য আছে না, মানে এই যে 400 দ্বারা বিভাজ্যের শর্তটা হচ্ছে কি, যে সকল সালের শেষে দুইটা শূন্য আছে ওদের উপর অ্যাপ্লাই হবে। যেমন 2100 সাল 400 দ্বারা বিভাজ্য না, লিপ ইয়ার না। 2200 সাল 400 দ্বারা বিভাজ্য না, লিপ ইয়ার না। 2300 সাল 400 দ্বারা বিভাজ্য না, লিপ ইয়ার না। কিন্তু 2400 সাল 400 দ্বারা বিভাজ্য, তাই 2400 সাল লিপ ইয়ার হবে। এরকম প্রতি 400 বছরে এই শওয়ালা বছরে যে তিনটা বাদ যাবে, এভাবে প্রতি 400 বছরের মধ্যে তিনটা শওয়ালা বছর লিপ ইয়ার থেকে বাদ যাবে। তো লিপ ইয়ারের শর্ত হচ্ছে কোন সাল 400 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার হবে, আর যদি এই সালগুলোর শেষে দুইটা শূন্য না থাকে, মানে কোন সাল 100 দ্বারা অবিভাজ্য ও 4 দ্বারা বিভাজ্য হলে তারা লিপ ইয়ার হবে। তো এখন আসি শর্তের আলোকে, আমি যদি বলি 2044 সাল কি লিপ ইয়ার হবে কিনা, এই যে 2044 শেষে দুইটা শূন্য নাই, তাই তার জন্য এই শর্তটা অ্যাপ্লিকেবল না, কারণ 400 দ্বারা বিভাজ্য হইতে হইলে তার শেষে দুইটা শূন্য থাকা লাগবে, না হলে 100 দ্বারা বিভাজ্য না 400 দ্বারা কেমনি বিভাজ্য হবে? তার মানে এইটা সেকেন্ড কন্ডিশনে পড়বে, এই যে 2044 কি 4 দ্বারা বিভাজ্য কিনা, মানে 100 দ্বারা অবিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য। 100 দ্বারা অবিভাজ্য মানে শেষে দুইটা শূন্য নাই, এদের জন্য হচ্ছে তারা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হইতে হইলে 4 দ্বারা বিভাজ্য কিনা কেমনে বুঝবো? কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো এই যে 44 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তাই 2044 4 দ্বারা বিভাজ্য, 2044 লিপ ইয়ার হবে। যদি আমি বলি 1976 সালের কথা, এই যে 76 সংখ্যাটি যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাই 1976 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ লিপ ইয়ার হবে। আমি যদি বলি 1700 সালের কথা, সে কি 100 দ্বারা বিভাজ্য কিনা, না সে 100 দ্বারা বিভাজ্য, শেষে দুটো শূন্য আছে, মানে সে 100 দ্বারা বিভাজ্য, তাহলে তার ক্ষেত্রে হবে সে 400 দ্বারা বিভাজ্য কিনা। 1700 সাল, না সে 400 দ্বারা বিভাজ্য না, 1700 লিপ ইয়ার হবে না। কিন্তু আমি যদি 1704 সালের কথা বলি, সে কি 100 দ্বারা বিভাজ্য? না, 100 দ্বারা অবিভাজ্য হইলে তাকে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। শেষের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4, সে 4 দ্বারা বিভাজ্য, 1704 লিপ ইয়ার হবে। মানে আমরা আবারও বলতেছি, লিপ ইয়ারের শর্ত হচ্ছে কোন সাল 400 দ্বারা বিভাজ্য হইলে সে লিপ ইয়ার, আর কোন সালের শেষে দুইটা শূন্য নাই, মানে সে 100 দ্বারা অবিভাজ্য, তার বেলায় সে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে লিপ ইয়ার হবে। আর লিপ ইয়ার হওয়া মানে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে। এখন আমরা এই যে কোন সাল অধিবর্ষ বা লিপ ইয়ার হবে কিনা নির্ণয়ের অ্যালগরিদম করব। তো অ্যালগরিদম মানে কি, কোনো একটা সমস্যাকে কতগুলো ছোট ছোট ধাপে ভাগ করে সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম। এখন কোন সাল লিপ ইয়ার কেনার জন্য প্রথমে আমরা কাজটা শুরু করব, ওই সালটা ইনপুট নিব, তারপর সে কি শর্ত মেনে চলতেছে কিনা, লিপ ইয়ারের শর্ত মানতেছে কিনা। যদি লিপ ইয়ারের শর্ত মানে এটা লিপ ইয়ার, যদি লিপ ইয়ারের শর্ত না মানে এটা লিপ ইয়ার না। তো এরপর সে লিপ ইয়ার কিনা আনসারটা আসার পরে আমার কাজটা শেষ করব, মানে প্রোগ্রামটা শেষ করব। এখন আসেন প্রথমে আসি অ্যালগরিদমের প্রথম ধাপ হবে বিসমিল্লাহ পড়া, মানে শুরু করা, এ হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে সে কি করবে, কোন সাল অধিবর্ষ কিনা, কোন সাল ইনপুট হিসেবে গ্রহণ করবে। মনে করি সালটা হইল এক্স, অর্থাৎ সালটাকে সে এক্স হিসাবে ইনপুট আকারে গ্রহণ করবে। এবার তৃতীয় ধাপে হচ্ছে আমি কন্ডিশন চেক করা শুরু। এই যে লিপ ইয়ারের শর্ত হচ্ছে সালটা 400 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার হবে। এখন আমি এখানে চেক করব যে সালটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা, মানে সালটা কাকে বলছিলাম, সালটা বলছিলাম এক্স কে, বলবো এক্স কি 400 দ্বারা বিভাজ্য কিনা। এই যে একটা প্রশ্ন
যার আনসার আসবে হয় হ্যাঁ অথবা না। তার মানে তার পসিবল আনসার হচ্ছে হয়তো হ্যাঁ অথবা না। এই যে সকল প্রশ্নের আনসার হ্যাঁ অথবা না হয় তাদেরকে প্রপোজিশন বলা হয়। তো এখন এই যে সালটা যদি 400 দ্বারা বিভাজ্য হয় সে কি হবে? লিপিয়ার হবে। আর এই ক্ষেত্রে কম্পিউটার প্রিন্ট করবে কি? লিপিয়ার, মানে প্রিন্ট হবে লিপিয়ার। এখন দেখেন ব্যাপারটা চিন্তা করেন, আমাদের এখানে লিপিয়ারের শর্ত হচ্ছে দুইটা। যদি প্রথম শর্তে আমি লিপিয়ার পেয়ে যাই, দ্বিতীয় শর্ত কি আর চেক করার দরকার আছে? মনে করেন আপনি বাসায় কোনো একটা গুরুতর রকমের অন্যায় করে ফেলছেন, মানে আকাম করে ফেলছেন। এখন আপনার আম্মা শলার মুঠা নিয়ে আপনার পিছু ছুটলো, আপনি হচ্ছে লুকায় গেলেন। এখন আপনার বাসায় মনে করেন দুইটা রুম আছে। তো প্রথমে আপনার আম্মু প্রথম রুমে গেল, আপনি আছেন কিনা চেক করার জন্য। যদি আপনাকে প্রথম রুমে পেয়ে যান, ওই শলার মুঠা থেরাপি অ্যাপ্লাই করবেন। এখন আপনার আম্মু আপনাকে উপর প্রথম রুমে যদি আপনাকে পেয়ে যান, তাহলে শলার মুঠা থেরাপি অ্যাপ্লাই করার পরে উনি কি আর দ্বিতীয় রুমে খুঁজতে যাবেন? না, কারণ আপনাকে অলরেডি পেয়েছেন, অলরেডি শলার মুঠা থেরাপি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর কি করবেন? অপারেশন শেষ, শলার মুঠাটা যে জায়গায় রেখে দিবেন, মানে প্রোগ্রামটা শেষ করবেন। মানে এই যে প্রথম শর্তে আমরা যদি পেয়ে যাই হ্যাঁ এটা লিপিয়ার, আমাদের কাজটা শেষ, আমরা শেষ করব। পরের রুমে যে আপনাকে খোঁজার দরকার নাই, একইভাবে পরের শর্তে যে লিপিয়ার খোঁজার দরকার নাই, কারণ আমি পেয়ে গেছি সালটা লিপিয়ার, আমি প্রোগ্রামটা শেষ করব। তার মানে হচ্ছে প্রিন্ট লিপিয়ার, এবং সে শেষ করার জন্য এখন কত নং ধাপে শেষ হবে, যেহেতু আমরা জ্যোতিষী না, কত নং ধাপে শেষ হবে আমরা এখনো জানি না, তাই রেখে দিলাম এত নং এ যাবে। এবার দেখেন যদি আপনার আম্মু আপনাকে প্রথম রুমে না পান, শলার মুঠা হাতে কি করবেন? উনি পরের রুমে যাবেন। এই যে আমরা প্রথম শর্তে লিপিয়ার পাইলাম না, যে এক্স যদি 400 দ্বারা বিভাজ্য হইতো লিপিয়ার হইতো, কাজ শেষ। কিন্তু এক্সটা 400 দ্বারা বিভাজ্য না, মানে সে কি এই শর্তটা মানে নাই। তার মানে আমি কি করব? প্রথম রুমে না পেলে আপনার আম্মু কি করছেন? দ্বিতীয় রুমে গেছেন না? ঠিক একইভাবে প্রথম শর্ত না মানার কারণে আমরা যাব, দেখি তো এবার দ্বিতীয় শর্তটা মানে কিনা। মানে কি করব? নেক্সট। আপনার মা কি করবেন? নেক্সট রুমে যাবেন আপনার খোঁজে। আচ্ছা, এবার আসি তার পরের ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে সালটাকে 100 দ্বারা অবিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। মানে 100 দ্বারা অবিভাজ্য, মানে শেষে দুইটা শূন্য থাকা যাবে না, এবং তাকে 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, দুইটাই মানতে হবে। চতুর্থ ধাপটি হচ্ছে এক্স কি 100 দ্বারা অবিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য কিনা। তো এটাও একটা প্রপোজিশন, তার আনসার আসতে পারে হয় ইয়েস। যদি আনসার ইয়েস আসে, লেখা উঠবে লিপিয়ার, মানে প্রিন্ট হবে লিপিয়ার। আর যদি এটার আনসার নো হয়ে থাকে, মানে আপনার আম্মু আপনাকে প্রথম রুমে খুঁজে পান নাই দেখি দ্বিতীয় রুমে গেলেন, দ্বিতীয় রুমেও খুঁজে পান নাই, আপনার বাসায় রুমই আছে দুইটা, তার মানে আপনি সাকসেসফুলি বাসা থেকে বের হয়ে চলে গেছেন, পালাই গেছেন। তার মানে তখন কি আসবে? যে সে বাসায় নাই, মানে আমার একটা শর্ত মানতেছে না, সে কি লিপিয়ার না, প্রিন্ট নট লিপিয়ার। এখন এই যে লিপিয়ার হোক আর না হোক, আপনার আম্মা যদি আপনাকে খুঁজে পান মাইট দিবেন, খুঁজে না পাইলে মাইট দিবেন না, কিন্তু শলার মুঠা তো নিয়ে জায়গায় রাখবেন। সারাদিন তো শলার মুঠা হাতে করে দাঁড়ায় থাকবেন না। এখন আমার প্রোগ্রাম, আমার সালটা লিপিয়ার হইতে পারে, লিপিয়ার নাও হইতে পারে, কিন্তু আমার প্রোগ্রাম তো শেষ হবে। তার পরের ধাপটি হচ্ছে, পঞ্চম ধাপ হচ্ছে শেষ করা, অর্থাৎ ছলার মুঠাটা নিয়ে জায়গায় রাখবেন। আপনাকে পাইলে তো উত্তম মধ্যম খাইছেন, কাজ শেষ। আর না পাইলে হচ্ছে এটা ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকলো, কিন্তু ছলার মুঠা দিয়ে রেখে দিবেন। এখন দেখেন এই যে শেষ করাটা হচ্ছে পঞ্চম ধাপে, মানে আপনাকে প্রথম রুমে পাওয়ার সাথে সাথেই তো হচ্ছে মাইটটা খেয়ে গেছেন, তখনই প্রোগ্রামটা শেষ হইতো, মানে ছলার মুঠা রাখা হইতো। মানে এই যে প্রথম কন্ডিশনে আমরা যখন হ্যাঁ পেয়েছি, মানে হ্যাঁ এটা লিপিয়ার, তখনই আমার প্রোগ্রামটা শেষ হওয়ার জন্য 5 নং ধাপে যাওয়ার কথা ছিল। এই হচ্ছে আমাদের কোন বর্ষ অধিবর্ষ কিনা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। এবার আমরা এই প্রোগ্রামটির জন্য আমরা ফ্লোচার্ট আঁকবো।
তো যেই কোনো ফ্লোচার্টের অ্যালগরিদম ফ্লোচার্টের শুরুর ধাপটি হয় স্টার্ট, আর এখানে স্টার্টের জন্য আমরা স্টার্টের সাইনটা নিলাম। তারপরে হচ্ছে এখানে ইনপুট নেওয়া হচ্ছে, ইনপুট ও আউটপুটের জন্য হচ্ছে সামান্তরিক চিহ্ন নিতে হয়, এই হইল ইনপুট, সালটাকে এক্স বললাম। এরপরে এখানে একটা প্রপোজিশন যে এক্স কি 400 দ্বারা বিভাজ্য কিনা, একটা সিদ্ধান্ত, মানে যার আনসারটা হ্যাঁ অথবা না আসবে। এই সিদ্ধান্ত বা ডিসিশনের জন্য হচ্ছে ডায়মন্ড সাইন বা ঘুড়ি চিহ্নটা নিতে হয়, এ হলো ঘুড়ির মতো বা যেরকমই হোক। এখানে প্রশ্নটা হচ্ছে এক্স কি 400 দ্বারা বিভাজ্য কিনা, মানে এক্স কি 400 দ্বারা বিভাজ্য কিনা, যার আনসারটা ইয়েস হতে পারে এবং আনসারটা নো হতে পারে। যদি আনসারটা ইয়েস হয়ে থাকে লেখা উঠবে, মানে প্রিন্ট হবে লিপিয়ার। আর এই যে লেখা উঠানো বা ফলাফল প্রদর্শন করা এটা হচ্ছে আউটপুট, তাই তাকে রাখা লাগবে সামান্তরিকের মধ্যে। এই প্রিন্ট হবে লিপিয়ার, যেহেতু সে আউটপুট তাই তাকে সামান্তরিকের মধ্যে রাখা হবে। এখন এই যে প্রথম প্রপোজিশনে মানে প্রথম রুমে যে আপনার আম্মা যদি আপনাকে পেয়ে গেছেন, আপনার উপর পিঠের উপর দিয়ে শলার মুঠাটা উড়ানোর পরে উনি শলার মুঠাটা রেখে অপারেশন শেষ করবেন, মানে এই যে এইটা লিপিয়ার হয়ে থাকে প্রোগ্রামটা কি হবে শেষ হওয়ার জন্য আসবে। তো এটা পরে দেখতেছি। এখন আসেন, যদি এই যে এক্সটা মানে ছালটা 400 দ্বারা বিভাজ্য না হয়, তার মানে আমরা কি করব, এই প্রথম কন্ডিশনটা পূরণ না করলে নেক্সট কন্ডিশনে যাব। আপনার আম্মা আপনাকে প্রথম রুমে না পেলে পরের রুমে যাবেন ছড়ার মোটা হাতে, মানে এখানে কি করব, পরের কন্ডিশন চেক করতে আসব, মানে আরেকটা সিদ্ধান্ত। এখানে প্রশ্নটা হচ্ছে এক্স কি 100 দ্বারা অবিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য কিনা, মানে এক্স কি 100 দ্বারা অবিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য কিনা। আনসারটা হইতে পারে ইয়েস অথবা আনসারটা হইতে পারে নো। যদি আনসারটা ইয়েস হয় তার মানে এটা লিপিয়ার, মানে লেখা উঠবে লিপিয়ার, মানে প্রিন্ট হবে লিপিয়ার, যেহেতু এটা আউটপুট সামান্তরিকের মধ্যে। আর এটাও এই যে লিপিয়ার হয়ে গেছে, আপনাকে দ্বিতীয় রুমে পেয়ে গেছে, মাইল দেওয়ার পরে শলার মুঠা রাখার জন্য শেষ করতে শলার মুঠা রাখবে, মানে অপারেশন শেষ। আর যদি দ্বিতীয় রুমে আপনাকে না পাওয়া যায় তার মানে হচ্ছে কি আপনি বাসায় নাই। এখন এই দ্বিতীয় শর্তটা যদি না মানে এটা কি লিপিয়ার না, তখন লেখা উঠবে যে এটা লিপিয়ার না, মানে প্রিন্ট হবে নট লিপিয়ার। আর এটাও একটা আউটপুট, তাই তাকে সামান্তরিকের মধ্যে রাখতে হবে। এখন দেখেন আউটপুটের মান যাই হোক না কেন প্রোগ্রাম তো শেষ করতে হবে। আপনাকে আপনার আম্মা পাক কিংবা না পাক, শলার মুঠা থেরাপি অ্যাপ্লাই করুক কিংবা করতে না পারুক, শলার মুঠাটা তো যে রাখবে, মারলে মাইর দিয়ে তৃপ্তির সাথে যাই রাখবে। আর যদি না মারতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে হইলেও রাখবে, কিন্তু শলার মুঠা তো রাখবে। এখন আমাদের প্রোগ্রামটা তো ক্লোজ হবে, আর প্রোগ্রাম ক্লোজ হওয়ার জন্য এই যে লিপিয়ার হয়ে প্রোগ্রাম ক্লোজ হোক আর লিপিয়ার না হয়ে প্রোগ্রাম ক্লোজ হোক, প্রোগ্রাম তো ক্লোজ হবে। তার মানে এই তিনটার যেটাই আসুক না কেন আনসার আমার প্রোগ্রাম ক্লোজ হবে। এই প্রোগ্রাম ক্লোজ করার জন্য এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আসার পথে জিজ্ঞেস করো ভাই তুই যাইবি কিনা, বলবে হ্যাঁ আমিও যাব। সে আসবে, আসার পথে আবার এ যাবে কিনা, হ্যাঁ ভাই আমিও যাব, চল ভাই সবাই একসাথে যাই, এই হচ্ছে প্রোগ্রামটা ক্লোজ হবে। আর এই যে এখানে যে কাজটা করব, এখানে অ্যারো গুলো দেখাই দিব, এই গোল যে জিনিস সেটাকে বলে কানেক্টর। এই যে একাধিক লাইনকে সে কানেক্ট করতেছে তাই তাকে কানেক্টর বলা হয়। আর এই হচ্ছে কোন সাল অধিবর্ষ কিনা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট।